ওয়েলকাম ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2021 বিধানসভা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা প্রত্যেকে সেই বিষয়টি একটু ভালো করে বুঝে নিন, তা না হলে ভোট চলাকালীন সময়ে যদি এই সমস্যার সম্মুখীন হন, তা থেকে কিভাবে আপনারা সেই সমস্যার সমাধান করবেন সেই ব্যাপারেই আজকে আমার আলোচনা। তার আগে বলি, আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। তাহলে আসুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসি। তাহলে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে যে ম্যানুয়াল অন ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করার সময় যে যে এরর আসতে পারে সেই সমস্ত এরর নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব এবং সেই এরর যদি দেখা যায় তার কি কি সমাধান করা যাবে, কিভাবে সমাধান করব সেই বিষয় নিয়েও আলোচনা করব। এই ম্যানুয়ালের পিডিএফ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কারণ এই যে পিডিএফটি অন্যান্য ডিস্ট্রিক্টে দেওয়া হয়নি, হুগলি ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। আমি কালেকশন করে এই পিডিএফটি আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে দেখুন, আমরা চলে আসি। হ্যান্ডেলিং অফ বিইউ সিইউ ভিভিপ্যাট ফেলিওর্স অর এরর্স ডিউরিং পোল প্রিপারেশন অফ পোলিং অফিসিয়ালস ফর ফল্ট হ্যান্ডেলিং অর সাজেশনস। তাহলে এখানে কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে সেই বিষয়টিতে আমরা চলে আসি। সার্টেন কন্টিজেন্সিজ মে অ্যারাইজ ডিউরিং দ্য পোলিং প্রসেস হুইচ মে রিকোয়ার্ড সার্টেন অ্যাকশন। তাহলে কিছু কিছু হঠাৎ কোনো যদি ঘটনা ঘটে যায় তার সেই জন্য আমরা কি কি অ্যাকশন গ্রহণ করব সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। ইন কেস দ্য সিইউ অর বিইউ ডাজ নট ওয়ার্ক প্রপারলি, তাহলে হতে পারে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট সঠিকভাবে কাজ করছে না, তখন আপনারা কি করবেন? সুইচ অফ দ্য সিইউ অ্যান্ড ডাজ নট সুইচ ইট অন এগেন। তাহলে কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে দেবেন, আর কিন্তু কোনো অবস্থাতে সুইচ অন করবেন না। রিপ্লেস দ্য কমপ্লিট সেট অফ ইভিএম। তাহলে ইভিএম এর পুরো সেট আপনারা রিপ্লেস করুন। রিপ্লেস দ্য কমপ্লিট সেট অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট। তাহলে কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যদি প্রবলেম হয় তাহলে আমরা জানি যে পুরো সেটটা পরিবর্তন করতে হয় বাই অ্যানাদার সেট অফ বিইউ সিইউ অ্যান্ড ভিভিপ্যাট। হাউএভার ইন সাচ কেস only one vote to each contesting candidate including nota should be polled in the mock poll। তাহলে নতুন মেশিন রিপ্লেস করার পর আমরা প্রত্যেকে জানি যে 50টি মক পোল করার আর কোনো প্রয়োজন নেই। তখন আমরা কি করব? তখন শুধুমাত্র প্রত্যেকটি কন্টেস্টিং ক্যান্ডিডেটকে নোটা সহ একটি করে পোল আমরা দেবো এবং সেটি মক পোল হিসাবে বিবেচিত হবে। Continue the poll with the new EVM set after clearing mock poll data and printed paper slip from VVPAT drop box। তাহলে নিয়ম একই। তাহলে মক পোল করার পর আমরা কি করব না, যে নতুন মেশিন দেওয়া হলো সেই মেশিন থেকে সমস্ত ডেটা ক্লিয়ার করব এবং ভিভিপ্যাটের যে ড্রপ বক্স সেখান থেকে আমরা সমস্ত পেপার স্লিপ বের করে নেব। তাহলে এই ছিল কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যদি কোনো কারণে সমস্যা হয় তার জন্য। এবার ইন কেস ডিসপ্লে প্যানেল অফ সিইউ ডিসপ্লেস লিঙ্ক এরর, যদি লিঙ্ক এরর দেখায় তখন আমরা কি করব? চেক দ্যাট দ্য কেবল কানেকশনস আর প্রপার বাই ভিজুয়াল ইন্সপেকশন, ডু নট রিমুভ দ্য কানেক্ট অ্যান্ড কানেক্টরস, রিকানেক্ট দ্য কানেক্টরস। মানে কোনো অবস্থাতেই কিন্তু ওই কানেকশনটা খুলে আবার নতুন করে কানেকশন দিয়ে আপনি সেটা ঠিক করতে যাবেন না। আপনি সরাসরি সেক্টরকে ফোন করবেন যে এখানে সমস্যা হয়েছে, লিঙ্ক এরর দেখাচ্ছে, আমরা কোনোভাবে সেটা ঠিক করতে পারছি না। সেক্টর থেকে নতুন মেশিন নিয়ে আসবে, নিয়ে এসে রিপ্লেস করে দেবে। ইফ লিঙ্ক এরর স্টিল প্রিসাইজড, রিপ্লেস দ্য কমপ্লিট সেট অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট। মানে যদি এই ঘটনার পরও দেখা যায় যে লিঙ্ক এরর এখনো আসছে, তার মানে কি
আপনাকে ভিভিপ্যাট এবং যে ইভিএম এর সেট সেটা পরিবর্তন করতে হবে। চলে আসি এর পরবর্তী অংশ সি। ধরুন যদি এই ধরনের কোনো সমস্যা হয়, ইন কেস দ্য প্রিন্টেড পেপার স্লিপ হ্যাজ নট বিন কাট অ্যান্ড ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য পেপার অফ দ্য পেপার রোল। তাহলে দেখা গেল যে ভিভিপ্যাট যে মেশিনটি আছে বা প্রিন্টেড পেপার যেটি উপর থেকে কেটে নিচে পড়ে সেটি কেটে পড়ছে না, সরাসরি ঝুলে আছে। তখন কি করবেন? রিপ্লেস দ্য প্রিন্টার বাট নো এফর্ট শুড বি মেড টু মেক ইট ফল ইনটু দ্য ড্রপ বক্স। মেশিনটি চেঞ্জ করতে হবে, প্রিন্টার মেশিন রিপ্লেস করতে হবে। কোনো অবস্থাতে প্রিন্টার মেশিনের উপর চাপ সৃষ্টি করে সেই কাগজটিকে নিচে ড্রপ বক্সে ফেলার চেষ্টা করবেন না। ইট শুড বি অ্যালাউড টু রিমেন হ্যাঙ্গিং। একে আপনি ঝুলে থাকার পারমিশন দিন এবং ও ঝুলেই থাকুক। অ্যাজ ইট ইজ নট টু বি কাউন্টেড অ্যাট দ্য টাইম অফ কাউন্টিং। এই যে ভিভিপ্যাটের পেপার রোলটি ঝুলে আছে সেটি কিন্তু কোনো অবস্থাতে কাউন্টিংয়ে কাউন্ট হবে না of the ballot slip. The detail of such an occurrence should be clearly recorded in the presiding officer's diary in the following format. তাহলে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে কিন্তু এই বিষয়টি গুরুত্ব সহকারে লিখে দেবেন কি না, দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য অকারেন্স, মানে ঠিক কোন সময়ে এবং কোন দিনে এই ঘটনাটি ঘটেছে, দ্য নেম অফ দ্য ভোটার অ্যান্ড হিজ সিরিয়াল নাম্বার ইন পার্ট ইন দ্য ইলেকট্রাল রোল। তাহলে অতি অবশ্যই সেই ভোটারের নাম এবং সেই পার্ট নাম্বারে ইলেকট্রাল রোলে তার কত নম্বর সিরিয়ালে আছে, হু ওয়াজ অ্যালাউড টু কাস্ট ভোট হিজ ভোট আফটার রিপ্লেসমেন্ট অফ ভিভিপ্যাট। কারণ সেই ব্যক্তিকে আপনাকে পুনরায় আবার ভোট দিতে হবে ভিভিপ্যাট রিপ্লেস করার পর। আর আমরা জানি যে ভিভিপ্যাট যখন রিপ্লেস হবে তখন কিন্তু আর অন্য কোনো কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট রিপ্লেস করার প্রয়োজন নেই, শুধুমাত্র ভিভিপ্যাট রিপ্লেস করলেই হবে এবং এখানে কোনো মক পোল করারও প্রয়োজন নেই। তাহলে এই ছিল আমাদের ভিভিপ্যাট সংক্রান্ত যদি সমস্যা হয় তার দু একটি কথা। হোয়েদার দ্য ভোটার কাস্ট হিজ ভোট আফটার রিপ্লেসমেন্ট অফ ভিভিপ্যাট or went away without casting his vote। তাহলে সেই যে ভোটার সে কি ভিভিপ্যাট রিপ্লেস করার পর ভোট দিয়েছে কি ভোট দেয়নি আগেই চলে গেছে, এই বিষয়টিও কিন্তু নোট করবেন কোথায়, প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে। দ্য টোটাল নাম্বার অফ ভোটস কাস্ট বিফোর দ্য অকারেন্স। তাহলে এই যে ঘটনা ঘটেছে তার আগে ইভিএম এ ঠিক কতগুলি ভোট পড়েছিল সেই বিষয়টিও কিন্তু আপনারা প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে লিখে রাখবেন। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে আমি বলছি, এই বিষয়গুলি কিন্তু আপনারা যদি একটু সচেতনতার সঙ্গে কাজ করেন তাহলে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হবেন না, তা না হলে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। এরপরে চলে আসা যাক একদম যে শেষ যে অংশটি আছে সেটি হচ্ছে ডি। ইন কেস এ ভোটার alleges after recording his vote that the printed paper slip generated by the printer has shown the same or symbol of a candidate other than the one he voted for। তাহলে যদি এই ধরনের কোনো ভোটার অ্যালিগেশন দেয় কি না আমি যাকে ভোট দিয়েছি যে পেপার কেটে পড়ছে তাতে কিন্তু সেই ক্যান্ডিডেটের ছবি বা সিম্বল নেই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে 49MA এই মর্মে একটা ডিক্লারেশন নিতে হবে। কিরকম? দ্য অ্যাকশন শুড বি টেকেন অ্যাজ পার প্রভিশন অফ রুল 49MA। এই ফর্ম ফিল আপ করতে হবে। কন্ডাক্ট অফ ইলেকশনস অ্যামেন্ডমেন্ট রুলস 2013। অবটেন এ ডিক্লারেশন ফ্রম দ্য কমপ্লেন্ট ইন দ্য ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার 23 আন্ডার হিজ হার সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন। তাহলে যে ব্যক্তি ডিক্লারেশন দেবেন তার সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন নিতে হবে। Proceed to the voting compartment along with the complaint and polling agent present in the polling station at that moment। অর্থাৎ সেই সময়ে সেই ভোটারকে নিয়ে প্রিসাইডিং অফিসার যিনি আছেন তিনি যাবেন অতি অবশ্যই পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে, যে ওনারাও দেখবেন যে আদৌ সেই ব্যক্তি যে অ্যালিগেশন করেছেন সেটি সঠিক না ঠিক নয়। তাহলে এই বিষয়টি কিন্তু প্রিসাইডিং অফিসারকে গুরুত্ব সহকারে দেখতে হবে। দ্য ভোটার শ্যাল বি আস্কড টু কাস্ট এ টেস্ট ভোট ইন ফেভার অফ এনি ক্যান্ডিডেট অ্যান্ড মেক সেকেন্ড এন্ট্রি রিলেটেড টু দ্যাট ইলেক্টর ইন ফর্ম 17A।
তাহলে অতি অবশ্যই সেই ভোটারকে একটা ভোট কাস্টিং করতে দিতে হবে। অবশ্যই সেই ভোটার আরেকটি ভোট দেবে এবং তার নোট করা থাকবে কোথায়, 17A রেজিস্টারে, এবং শেষে রিমার্কসের কলমে প্রিসাইডিং অফিসার লিখে দেবেন টেস্ট ভোট বলে উনি সিগনেচার করে দেবেন। এবং সেখানে যেমনভাবে 17A ফিল আপ হয় ঠিক সেইভাবে সেকেন্ড পোলিং অফিসার যিনি আছেন তিনি 17A রেজিস্টার ফিল আপ করবেন। অবজার্ভ কেয়ারফুলি whether the printer has printed the paper slip correctly। তাহলে এটা কিন্তু অবশ্যই যত্ন সহকারে দেখবেন যে সেই ভোটার যে ব্যক্তিকে ভোট দিলেন, যে ক্যান্ডিডেটকে ভোট দিলেন, ঠিক সেই ক্যান্ডিডেটের সিম্বল আপনার ভোট এতে প্রিন্টেড কপিতে দেখা গেল কিনা। ইফ দ্য কমপ্লেন অফ দ্য ইলেক্টর ইজ ফাউন্ড জেনুইন, যদি ভোটারের সেই যে অ্যালিগেশন এনেছেন, এই যে কমপ্লেন করেছেন সেটা যদি জেনুইন হয়, দ্য প্রিসাইডিং অফিসার শ্যাল রিপোর্ট দ্য ফ্যাক্ট ইমিডিয়েটলি টু আরও অ্যান্ড স্টপ ফার্দার পোলিং অ্যাট দ্যাট স্টেশন। তাহলে অবশ্যই প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে সেক্টরকে এবং আরওকে ইনফর্ম করবেন এবং পোল সেই সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে সেই জায়গায়। ইফ দ্য কমপ্লেন অফ দ্য ইলেক্টরস ফাউন্ড ফলস, যদি ইলেক্টর যে কমপ্লেন করেছেন সেটা ফলস হয়, মেক এ রিমার্ক টু দ্যাট এফেক্ট এগেনস্ট দ্য সেকেন্ড এন্ট্রি রিলেটিং দ্যাট ইলেক্টর ফ্রম 17A। অতি অবশ্যই 17A এর রিমার্কসে লিখে দেবেন মেনশন দ্য সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ দ্য ক্যান্ডিডেট ফর হুম সাচ টেস্ট ভোট হ্যাজ বিন রেকর্ডেড অ্যান্ড অবটেন দ্য সিগনেচার অফ থাম্ব ইমপ্রেশন এগেনস্ট সাচ রিমার্কস, এবং সেই রিমার্কের এগেনস্টে ওনার যে থাম্ব ইমপ্রেশন বা সিগনেচার কিন্তু করিয়ে নেবেন রিমার্কসের ঘরে। ফার্দার মেক নেসেসারি এন্ট্রিজ রিগার্ডিং সাচ টেস্ট ভোট ইন দ্য আইটেম 5 ইন পার্ট 1 অফ 17C। তাহলে এখানে যেমন 17A তে ফিল আপ করলেন, 17C তেও কিন্তু ঠিক সেইভাবে টেস্ট ভোট এন্ট্রি করতে হবে, এবং তার যে ভিডিও সেটা আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, এবং এই ভিডিওর শেষে দেওয়া যে 4টি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তাতেও কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন কিভাবে 17C ফিল আপ করতে হয়। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনে যদি কোনো এরর দেখা যায় কিভাবে আপনারা সেই এররের মোকাবিলা করবেন, কিভাবে সেই এরর সমস্যা সমাধানে চেষ্টা করবেন। তাহলে আপনারা এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রত্যেকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।